বেশি শুকিয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ঘর বাইরের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। সকালবেলা উঠেই জলের ব্যবস্থা করলাম। আমলকি তিনটেই ছিল ফ্রিজে, তো এই উপোস সেই উপোস, এখানে যাওয়া সেখানে যাওয়া এসব করে করে এগুলো খাওয়া হচ্ছিল না। আজকে মনে মনে ভালো যে এটা খেয়ে নিই। এটা তো খাই আমি, তোমরা প্রায় দিনই দেখো। আমলকির জুসে আমরা সেরকম কিছুই দিই না, শুধু ওই আমলকিটাকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে তারপরে এর জুসটা বের করে খেয়ে নিই। মধু কোনো সময় মধু দিই, আর গরম পড়েছে তো এখন মধুটা না খেলেই ভালো, কেননা মধুটা শরীরটাকে গরম করে দেয়। আমার কর্তা বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনে, তারপরে রান্না বান্না শুরু করব। বোতলগুলোকে এইখানে রেখেছি, আর এখান থেকে নিয়ে খেতেও সুবিধা হবে, জলটা ভরে এখানে রাখতেও সুবিধা হবে। সব সুবিধা অনুযায়ী এখানে রাখা হয়েছে। আর কি বলতো, রোদের তাপ যখন বোতলের মধ্যে পড়ে না, কদিন পরেই দেখা যায় যে বোতলগুলো একটু সবুজ সবুজ হয়ে গেছে, তার মানে শ্যাওলা পড়ছে। সেজন্য বোতলগুলো আরো এদিকে রাখলাম। আর শীতকালে এতগুলো বোতল লাগতো না। আরো ধরো তামার জগটাতেও জল ভরবো, ওটাতে এখনো ভরা হয়নি। শীতকালে বেশি জল লাগে না, কিন্তু গরমকালে তো জল প্রচুর লাগে। সেই জন্য এগুলো অনেকগুলো বোতল, মানে আরো বোতল হলে ভালো হয়। হ্যাঁ, এরকম ব্যাপার। না হলে দিনের মধ্যে 2-3 বার ভরতে হয়, আর একটা কাজ বারে বারে করতে কিন্তু ভালো লাগে না। ধরো যে এটা এই সকালবেলা উঠে করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর যদি এটা আবার করতে হয় তখনই বিরক্তি লাগবে। আর যখনই কোনো টক জাতীয় জিনিস কাটা হয় না, তখন ছুরি সবসময় ভালো করে ধুয়ে রাখতে হয়। ছুরি বা বটি যেটাই কাটো না কেন ভালো করে ধুয়ে রাখতে হয়, না হলে ধার কিন্তু কমে যায়। এটা আমি জানতাম না, এটা আমার ছেলে বলেছে। ওরা যখন কোনো টক জাতীয় জিনিস কাটে তখন সঙ্গে সঙ্গে ছুরিটা ধুয়ে নেয়। কি মাছ এনেছো? ওই একটা ছোট রুই মাছ এনেছি। একদম ছোট না, মানে 500 মতো। আচ্ছা, রুইয়ের চারা। তো এটা করা হবে পটল, বড়ি টড়ি এসব দিয়ে। ধন্যবাদ। ধনে পাতা দেবো না? না, ধনে পাতা এনেছো নাকি? না, ধনে পাতা নেই, শেষ হয়ে গেছে। এবার দেখি বাজার থেকে কি কি এসছে। আম, একটাই হয়ে যাবে। কড়াইশুঁটি, শুধু কড়াইশুঁটি এনেছো? আম উচ্ছে কড়াইশুঁটি এনেছো? কড়াইশুঁটি স্টোর হবে এগুলো। এখন কত করে কেজি? 70 টাকা কেজি। তো কড়াইশুঁটি স্টোর করবো। তো কড়াইশুঁটি গুলো তো মানে খুব বেশি পাকা হয়নি, কচি কচিও তো আছে। যাই হোক, এই হচ্ছে বাজার। আর একটা উচ্ছে পাওয়া গেছে। ও ধনে পাতা নিয়ে এসছে, ওই জন্যই বলছি। ও তাহলে একটু দিয়ে দিয়েছে, বা ছিল হয়তো। যাই হোক, কড়াইশুঁটি স্টোর করবো আর কড়াইশুঁটি ভাজা করব। কড়াইশুঁটি ভাজাটা মুড়ি দিয়ে খাবো। 3 পিস উচ্ছে দেখতে পেলাম। যাই হোক, এই সময় কড়াইশুঁটি চেহারাটা খুব একটা সুন্দর হয় না, কিন্তু কাজে লাগে সারা বছরের জন্য। তো তোমরাও কিন্তু স্টোর করে রেখো। এই সময়টাই একটু দামটা কমে। আর সারা বছর ধরো না হলে ফ্রোজেন জিনিস দোকান থেকে কিনে আনতে হবে। বাড়িতে নিজেরা যদি ফ্রোজেন করে নাও, এটা অনেক কম পয়সায়, মানে তুমি সারা বছর তোমার যখন ইচ্ছা হবে তুমি খেতে পারবে। আমার ভিডিওতে তো অনেক সময় অনেক রান্নার মধ্যে কড়াইশুঁটি দিতে লাগে, তখন আমি এই যে ফ্রোজেন কড়াইশুঁটি আগের বছর আমি করেছিলাম, এই বছর শেষ হয়েছে, একটু নষ্ট হয়নি, এত ভালো ছিল। তো এই বছরও করে নেব, সেই জন্য এটার প্রস্তুতি নিচ্ছি। আর এখানটা 3টে উচ্ছে পাওয়া গেল, একটা পাওয়া যায়নি, তো আশা করছি পরে পেয়ে যাব। কিছুটা ছাড়িয়ে নিই, এখানে রাখি, কিছুটা ছাড়িয়ে নিই, যেটা দিয়ে
আমি করব হচ্ছে কড়াইশুঁটি ভাজা। কড়াইশুঁটি ভাজাটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, সেই জন্য আর কড়াইশুঁটি ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না। মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। চলো কিছুটা এখন আমি ছাড়িয়ে কড়াইশুঁটি ভাজা করে নিই, আর পরে আমার কর্তা আমি দুজনে মিলে ধীরে সুস্থে এগুলোকে ছাড়াবো, স্টোর করব। বাইরে থেকে চানাচুর কিনে খাওয়ার থেকে এরকম কড়াইশুঁটি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে এখনো কড়াইশুঁটিটা বাজারে পাওয়া যায়, তো মাঝে মধ্যে কড়াইশুঁটি ভাজা করে খেতে পারো তোমরা। কে কে কড়াইশুঁটি ভাজার ব্লগটা দেখেছো কমেন্ট করে লিখো। আর দেখো এগুলো কিন্তু এখনো কলা বেরিয়ে যায়নি, কলা বেরিয়ে যে যায় যেগুলো, এগুলো এখনো সবুজ আছে, হলুদ হয়ে যায়নি। এরপরে কিন্তু পেকে না ওগুলো হলুদ হয়ে যায়, তখন ওই মটর মটর মনে হবে, কিন্তু এখনো এর মধ্যে সবুজ কালারটা ভালোই আছে। আমার কথা মাছ টাছ ধুয়ে দিয়েছে, আর এখন দুজনে মিলে কড়াইশুঁটি ছাড়াচ্ছি। আর কিছুটা কড়াইশুঁটি আমি এখন নিয়ে নেব, কড়াইশুঁটি ভাজা করব। আর এই দেখো কড়াইশুঁটি ভাজাটা হয়ে গেছে, এটা দিয়ে মুড়ি খাবো আজকে ব্রেকফাস্টে। এই কড়াইশুঁটি ভাজা আর মুড়ি, এটাই আমাদের ব্রেকফাস্ট ছিল। আর আমি এখন ধরো মাছের ঝোলে পটল দেবো, সেই পটল আলু এগুলোকে কেটে নিচ্ছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি বেলুড় মঠে গিয়েছিলাম। তো সত্যি কথা বলতে কি, সত্যি ঠাকুরের দর্শন আমাদের হয়নি। আমরা মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু ঠাকুরের সামনে একটা কাচের দরজা থাকে, সেই দরজাটা না বন্ধ হয়ে গেছিলো কয়েক সেকেন্ডের জন্য। বাইরে বেরিয়ে বৌদি আমরা সবাই মিলে এটাই আলোচনা করছিলাম যে ভাগ্যে না থাকলে ঠাকুরের দর্শন কিন্তু হয় না। দেখো এখন বাজে হচ্ছে 12টা। ঘরের মোটামুটি সব কাজ সেরে এখন আমি রান্না বান্না আবার করব। মাছটা ফ্রিজে রেখেছিলাম, না হলে অন্যান্য কাজ করতে করতে মাছটা নষ্ট হয়ে যেত, সেই জন্য মাছটাকে ফ্রিজে রেখেছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, পটল আলু, আমের একটু চাটনি করব, আর আলু পটল দিয়ে মাছের ঝোল করব। এখানে একটা রান্না করেছি, যেই রান্নাটা হচ্ছে ঠাকুরবাড়ির একটা রান্না, নাম হচ্ছে মজার মিলন। হ্যাঁ, তো ঠাকুরবাড়ির রান্না থেকেই আমি এটা শেয়ার করছি। আর এটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করব, ঠাকুরবাড়ির রান্না। এইদিকে দেখো ভাতটা চাপানো হয়নি, জাস্ট রেডি করে রেখে স্নান করতে গেছি, মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। এবার মাছটা করব আর চাটনিটা করব, ব্যাস তাহলেই আমার আজকের রান্না কমপ্লিট। আর কী বলতো, মাছটা কদিন ধরে একটুখানি উল্টো পাল্টা এটা ওটা সেটা খাওয়া হচ্ছে, যার জন্য মাছ বলেছি একদম চারা মাছ আনতে, চারা না একেবারে একটা গোটা রুইয়ের চারা এনেছে, সেটা আর কি ঝোল, পাতলা ঝোল হবে, যেটা কিনা ভাতে মাখিয়ে খেতে ভালো লাগবে। আর এখানে এই যে বড়ি আছে, এটা বড়ি দেবো মাছে। আর কড়াইশুঁটি কিছুটা ছাড়িয়ে আমার কর্তা চলে গেছে, যেটা কিনা আমি ব্রেকফাস্টে খেলাম। আর এখানে দেখো এখনও এত কড়াইশুঁটি ছাড়াতে হবে, তো এই রান্না করতে করতে কড়াইশুঁটিগুলো ছাড়াবো। দেখো এই বড়ি দেবো, বড়ি দিলে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয় একদম। বড়ি, পটল, আলু এই দেবো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, এই দিয়েই মাছের ঝোল করবো। আর তোমরা কে কে এরকম ধরনের মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। কেউ তো একটু রিচ খাবার খেতে পছন্দ করে, কেউ একটু হালকা খাবার খেতে পছন্দ করে। তো এই মাছের ঝোলের সাথে লেবু আনা হয়েছে, লেবু দিয়ে এই মাছের ঝোল খাবো, খেতে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এবার অনেকের টেস্টটা তো এক একজনের এক এক রকমের, তো যে যেরকম আর কি খেতে পছন্দ করে। এটা হচ্ছে আমার বড়ির জায়গা। এর আগের ব্লগেই একজন লিখেছিলে যে তুমি এত এনার্জি পাও কোথা থেকে। দেখো আমি বাইরে গিয়ে চাকরি বাকরি তো করি না, ঘরে থাকি, ঘরের কাজগুলোকে আমি মন দিয়ে করি। এই ধরো না, আজকে মটরশুঁটি আমি স্টোর করব। হ্যাঁ, তোমরাও মোটিভেট হয়ে হয়তো তোমরা বাজার থেকে মটরশুঁটি কিনে আনবে, সারা বছরের জন্য মটরশুঁটি স্টোর করবে। এটাই তো আমি আমার ঘর সংসারের কাজটা ধরো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সেটা হয়তো ভালো লাগছে, সেই ভালো লাগা থেকে তোমরাও করছো। যখন যেরকম মনে হয়, কখনো বাগান পরিচর্যা করি, কখনো DIY কাজ করি, মন ভালো না লাগলে তখন ঘুরতে বেরিয়ে পড়ি, তারপরে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিই, সব কিছুই আর কি আমার সমান তালে চলে। আর তোমাদেরও ভালো লাগে, তোমরাও করো, ভালো লাগবে। জীবনটা এইভাবেই উপভোগ করতে হয়।
ববির বিক্রিও ছিল আজকে, আচ্ছা এটা গেছে। আরে মিষ্টি খাবো না বলি, তাও কেন তো মিষ্টি নিয়ে আসবো না দেখে দাও। বানিশা না। এ বাবা কি অবস্থা, ওই উল্টে গেছে, এটা প্যাকেটটা দেখাও। কি অবস্থা, একদম জাতা হয়ে গেছে। এটা খাস্তা কচুরি, এটা খেয়ে নেব। প্রথম পাতে খাওয়ার জন্য মজার মিলন, শেষ পাতে খাওয়ার জন্য আমের চাটনি, আর এটা হচ্ছে মধ্য পাতে খাওয়ার জন্য মাছের ঝোল, পাতলা ঝোল, বড়ি, কাঁচা লঙ্কা, আলু পটল এই দিয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এখন আমি কড়াইশুঁটিগুলো স্টোর করব, কিভাবে স্টোর করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো 2 কেজি কড়াইশুঁটি আছে, তার থেকে অল্প একটুখানি রান্না করা হয়েছে, 2 কেজি মতো আছে। 2 কেজি 1 কেজি 800 মতো ধরো, 200 মতো কড়াইশুঁটি খাওয়া হয়ে গেছে। জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে গেছে, নুন আর চিনি দেবো। নুন চিনি দিলে কি হবে, স্বাদের একটা মানে এই যে আমরা একটা সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি, তাতে তো কিছুটা স্বাদ চলে যায়, পুষ্টিগুণও চলে যায়, কিন্তু আমরা সেই একটু স্বাদটা বজায় রাখার জন্য এখানে নুন আর চিনি দিয়ে দিলাম। আর খুব বেশি পরিমাণে না, এটা জাস্ট একটু টেস্টের জন্য বজায় থাকে, এই কারণে নুন চিনিটা দেওয়া। এটা এবার কি করবো, আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো দিয়ে কিন্তু আমি মানে খুব অল্প একটু সময় গরম জলে রাখবো, যাতে এই যে এটা যদি আমরা কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিই তাহলে কি হয়, অঙ্কুর বেরিয়ে যায়। তরকারিতে দিলে ফ্রেশ কড়াইশুঁটি যখন মুখে পড়ে তখন বেশ ভালো লাগে। তো এটাও ওই রকমই মনে হবে, কিন্তু ফোটাবার সময় 1 মিনিট ফোটাবো, জাস্ট এটা ওই অঙ্কুর যাতে বের না হয় সেই জন্য আমাদের এটা ফুটিয়ে রাখতে হচ্ছে। আর এবার এটা কালারটাও যাতে বজায় থাকে সেই জন্য আমাদের কিছু করতে হবে। ফুটতে ফুটতে দেখো উপরে উঠে আসছে। কড়াইশুঁটিগুলো কিন্তু এখন উপরের দিকে ভেসে ভেসে আসছে, সবগুলোই আর কি, যেগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে উপরে ভেসে উঠছে। এখানে ফোটাতে দিয়েছি, আর এদিকে ঠান্ডা জল আমি এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো ফুটে গেছে, আর এই যে আমি এখন ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় সেই জন্য ঠান্ডা জলে দেওয়া, আর এতে কালারটাও ভালো থাকে। সারা বছরের জন্য আমার এই স্টোর হয়ে থাকবে। জলটা আমি 2 বার চেঞ্জ করেছি, বরফ দিলেও হতো, কিন্তু জলটা বেশ ঠান্ডা ছিল বলে আমি আর বরফ দিইনি, কারণ অনেকটা জল তো এখন একদম এগুলো ঠান্ডা হয়ে আছে। আর এই দেখো সব একদম গ্রিন কালার, কত সুন্দর হয়েছে, একদম গ্রিন, যেরকম কড়াইশুঁটির ফ্রেশ কড়াইশুঁটির কালার থাকে ঠিক এরকম কালারই হয়েছে। এইটা এখন আমি আবার জল ঝরিয়ে ফেলবো। এই যে ঠান্ডা জলে এখন মোটামুটি এটা একদম ঠান্ডা, হ্যাঁ, তো বরফ দিতে হয়নি, তার কারণ আমি জলটা বেশি করে ঠান্ডা করেছিলাম, সেই জন্য আমার জলটা মানে বরফ অ্যাড করতে হলো না। যদি অল্প পরিমাণ জল থাকে তোমরা একটু বরফও অ্যাড করে দিতে পারো, কিন্তু আমার সেটা করতে হয়নি। আমি একবার জল গরমটা দিয়েছি, দিতে জলটা তো ধরো নর্মাল টেম্পারেচারে চলে এসছে, আবার আমি জলটাকে চেঞ্জ করে আবার ঠান্ডা জলে দিয়েছি, তো একদম মানে ভালোভাবে কালারটা বজায় রয়েছে। তো এবার আমি এটাকে ছেঁকে নেব, নিয়ে এটা একটু জল ঝরিয়ে নেব।
ছেঁকে নিয়ে নিয়েছি একদম। দেখো মনে হচ্ছে যে এটা কাঁচাই মটরশুঁটি এরকম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাপিয়ে নেওয়া। যাই হোক, এখন এই যে জলটা, এই জলটা এক্সট্রা জলটা ঝরুক, তারপরে বাকি কাজ করব। এখন আমরা লাঞ্চ করে নিই, তারপরে বাকি কাজগুলো করব। কড়াইশুঁটিগুলো তো জল ঝরানো হয়ে গেছে, আর এখানে আমি পেপার বিছিয়ে দিয়েছি, কিন্তু পেপারটার উপরে মানে এখানে ধরো ডবল করে করে পেপার নিয়েছি। এই যে জল এক্সট্রা জলটা আছে, সেই এক্সট্রা জলটা যাতে শুষে যায় সেই জন্য পেপার পেতে নিয়েছি, আর তার উপরে এই কাপড় দিয়ে দিচ্ছি, সাদা কাপড়। এবার আমি এই কড়াইশুঁটিগুলো এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দেখো এক্সট্রা জল আছে, সেই জলটা এর মধ্যে শুষে যাবে। এখন এইরকম অবস্থায় আমি কিছুক্ষণ ছেড়ে দেবো, যাতে এই জলটা এই কাপড়টা সোক করে নেয়। এই একটা কভার দিয়ে দিচ্ছি পাতলা। এখন হয়ে গেছে বিকেল, তো ছাদে চলে এসেছি। মটরগুলো একটু পরে স্টোর করছি, আগে একটু চাটা খাই, একটু গাছে ওষুধ দেবো। জবা গাছে একটু মিলিবাগ হয়, তো মাঝে মাঝেই ওষুধ দিতে হয়, তো সেটা দেবো, দিয়ে তারপরে নিচে যাব। আর ওষুধ দেওয়া হয় কাকা, সেটা গুলতে হবে। তার আগে খাওয়া মানে চাটা খেয়ে নিই, তারপরে গুলবো। কি করে জানবো? ভেন্ডি তো বলেছে, তো ভেন্ডি। আজকে একটা বেল ফুল ফুটেছিল, কিন্তু ঠাকুরকে দেয়নি, দেখতেই পাইনি। পড়তে চায় না এটা। হ্যাঁ, একটু শক্ত যেন একটু বেরোচ্ছে। 30 ফোঁটা দেবে করতে হয়। জবা গাছে ভীষণ মিলিবাগ হয়েছে, আর জবা গাছগুলো ওখানে দেওয়া হয়েছিল, কিন্তু আবার সরিয়ে আনা হলো এইখানটায়, না হলে ভীষণ সব গাছেই পোকা ধরে যেতে পারে, এই জন্য এই গাছগুলোকে আলাদা। কিন্তু প্রচুর কুড়ি এসছে, দেখো গাছে, দেখো গাছে কিন্তু প্রচুর কুড়ি এসছে। এলে কি হবে, মিলিবাগ ভর্তি হয়ে যাচ্ছে। এই দেখো ভর্তি, এই দেখো মিলিবাগ হয়েছে। হ্যাঁ, ওটা ভর্তি করবে, করে তারপরে এটা একদম জোরে জোরে দেবে। এদিকে দেখো এই যে এই গাছগুলোতেও কুড়ি এসছে, কিন্তু মিলিবাগে ভর্তি হয়ে যাচ্ছে সব কটা গাছে। এই জন্য এগুলোকে আলাদা করে দিলাম, এই সাইডে সরিয়ে দিলাম। 3 দিন ছাড়া ছাড়া এটাকে দিতে হবে, তবে ওই গাছ যাবে, গাছের থেকে যাবে। এই ফুলের কুড়ি টুড়িগুলোর মধ্যে হতো। একজন খেলনা নিয়ে এসছে খেলার জন্য। দে বাবু দে, আয় খেলি, আয় আয় খেলি। আমরা মুখে দেখো না, কামড়ে ধরে বসে আছে। এই জায়গাটায় জবা গাছগুলো ছিল, এইগুলোতেও ধরে নিয়েছে। আচ্ছা, পেয়ারা গাছের ডালগুলোও ছেটে দিলাম। এইরকম জায়গা থেকে কেটে দাও না, অল্প অল্প করে না, বেশ ভালো করে কেটে দাও, তাহলে ও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠবে। আজ বাবান বলেছে যে সমস্ত গাছপালাগুলো কেটে দাও, মাথাগুলো কেটে কেটে দাও, তো ভালোভাবে হবে। সেই জন্য এখন এই গাছের সমস্ত মাথাগুলো কেটে দিচ্ছি। আর বেশি লঙ্কা ছিল না, এইমাত্র এই 3টে লঙ্কাই ছিল, তুলে নিলাম। এই গাছেও আছে 2টো, এগুলো তুলে নিই যেগুলো আছে। শুকিয়ে গেছে, একটু খেলনাটা নিয়ে চলে এসছে। ওই থেকে কড়াইশুঁটিগুলো একদম দেখো
জল টল কিচ্ছু নেই, একদম ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এই যে জিপলক ব্যাগ আছে, এর মধ্যে ভরে রেখে দেবো। আজকে আমার কড়াইশুঁটি এতটা স্টোর করা হলো। তো তোমরাও এইভাবে কড়াইশুঁটি স্টোর করো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।